اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান আল্লাহ রব্বুল আলমিনের মহান আলিশান দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জিলকদ মাসের জুমাবার দিন আল্লাহর গড় মসজিদে শরীক শামিল হওয়ার জুমার নামাজের জন্য তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম হাজিরিন, আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনায় ছিলাম, কিন্তু হজের মৌসুম হওয়ার কারণে আমরা ধারাবাহিক আলোচনা আপাতত স্থগিত রাখছি। আমরা হজ এবং জিয়ারতের উপর, কুরবানির উপর এই 2-3 জুমা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 96 নম্বর এবং 97 নম্বর আয়াত। যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাগর নির্মাণের ইতিহাস এবং হজের ফরজিয়তের ঘোষণা দিয়েছেন। তো কাবাগর, হজ, জিয়ারত এগুলা বেসিক জিনিস, আমরা কম বেশি সবাই মোটামুটি জানি। কিছু আলোচনা হক আদায় করবার জন্য, যেহেতু এটা হজের সিজন, এই কারণে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, পৃথিবীর প্রথম ঘর, সেটা হচ্ছে খানায়ে কাবা, কাবা শরীফ। এটা পৃথিবীর প্রথম ঘর। উদিয়া লিন্নাস, মানুষের জন্য এই ঘর বানানো হয়েছে, যেটাকে আল্লাহ পাক বরকতমণ্ডিত করেছেন। আর এটাকে আল্লাহ পাক, এই ঘরকে, খানায়ে কাবাকে আল্লাহ পাক গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা বানিয়েছেন। আর এটার ভিতরে রয়েছে অনেক নিদর্শন, খানায়ে কাবার চতুর্পাশে অনেক নিদর্শন রয়েছে। আর আলাদাভাবে আল্লাহ পাক বলছেন এর মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিম। যেই ব্যক্তি কাবা শরীফের হেরেমের ভিতরে প্রবেশ করলো, সে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করলো। আর আল্লাহ পাক বলছেন, যাদের সামর্থ্য আছে তাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছেন। হজ ফরজ হওয়ার পরও, সামর্থ্য থাকার পরও যারা হজকে অস্বীকার করবে, আল্লাহ পাক বলছেন তাহলে ওই ধনী যারা ধন থাকার পরও হজ করলো না, অস্বীকার করলো, আমি আল্লাহ তাদের প্রতি মুখাপেক্ষী নয়, আমি বেনিয়াজ, বরং তারা আমি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। এটা হচ্ছে এই আয়াত দুটার সহজ সরল বাংলা অনুবাদ। আরো বহু আয়াতে আলোচনা এসেছে। সূরা বাকারার 192 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন,
ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো। তারপরে আল্লাহ পাক সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, যার উপর হজ ফরজ করা হয়েছে এবং যে ব্যক্তি হজে গেল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের ভিতরে গিয়ে আল্লাহর বান্দা কোনো ধরনের অশ্লীল কাজ করবে না, মন্দ কথা বলবে না, ফুসুকি কাজ করবে না। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, মানুষ যা কিছু ভালো কাজ করে আল্লাহ পাক সেগুলোর খবর রাখেন, আল্লাহ সেটা জানেন। ওয়া তাযাওয়াদু, আর আল্লাহ পাক বলছেন তোমরা পরহেজগারির ক্ষেত্রে প্রতিযোগিতা করো, একজন থেকে আরেকজন যেন বেশি পরহেজগারি করতে পারো। ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া। তাজাওয়াদুর অনেক ব্যাখ্যা আছে। তাজাওয়াদুর শাব্দিক বাংলা অর্থ হচ্ছে খরচ করা, যেটা হচ্ছে আমি যে যাব দেশ থেকে সৌদি আরব, আমার আসতে যাইতে যে আমার বিমানের ভাড়া, থাকা, খাওয়া, এই যাবতীয় বিষয় মেনটেন করার জন্য যেই ইন্তজাম, এই ইন্তজামকে তাজাওয়াদু বলা হয়েছে। তাজাওয়াদু, তোমরা পাতেও সংগ্রহ করিও। আর আল্লাহ পাক বলছেন ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, উত্তম পাতেও হচ্ছে তাকওয়া, পরহেজগারি। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ বা যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে, তাদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো। আমরা কাবা শরীফের যদি নির্মাণের ইতিহাস আলোচনা করি, তাহলে আর হজের কোনো আলোচনাই করা সম্ভব হবে না। কাবাগর নির্মাণের ইতিহাস এগুলো আমি বহু জুমায় আপনাদের সামনে হজের মৌসুমে আলোচনা করেছি, এই জন্য পুরানা কথায় আজকে যাচ্ছি না, মূল কথায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, গোটা বিশ্বের মুসলমানদেরকে, পৃথিবীর সব দেশে, 200টা রাষ্ট্র আছে পৃথিবীতে, অলমোস্ট সব দেশেই কিছু না কিছু মুসলমান আছে। এবং আমরা কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ এশিয়ান, কেউ আফ্রিকান, কেউ ইউরোপিয়ান, কেউ আমেরিকান, নানান জাতি গোষ্ঠীতে আমরা বিভক্ত। এই যে সারা পৃথিবীর সাদা, কালো, লম্বা, বেটে, এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান, নর্থ আমেরিকান, যত ধরনের মুসলমান আছে, সব ধরনের মুসলমান যেন এক জায়গায় একত্রিত হয়ে মুসলিম ঐক্য, তাদের সংস্কৃতি ভিন্ন, ভাষা ভিন্ন, পোশাক ভিন্ন, কথাবার্তা ভিন্ন, আচরণ ভিন্ন, চালচলন ভিন্ন, সব ভিন্নতার মধ্যে ইংরেজিতে একটা কথা বলে, ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুমাত্রিকতার ভিতরে সবাই এক হয়ে যাওয়া। এই যে বহুমাত্রিক মুসলমান সারা পৃথিবীতে, এই বহুমাত্রিক মুসলমান যেন এক জায়গায় একত্রিত হয়ে এক আল্লাহর ঘোষণা দিতে পারে, ওয়াহদানিয়তের ঘোষণা দিতে পারে, রসুলের রিসালাতের ঘোষণা দিতে পারে, এটা হচ্ছে হজের মেইন উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। হজের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবাকে সম্মানিত করেছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই কাবাঘর যখন ফাউন্ডেশন দিয়েছেন, ভিত্তিবস্তু স্থাপন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের দেশের একজন লামাঝহাবি বক্তা আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলেছে যে কাবাঘর নাকি প্রথমে হিন্দুরা বানাইছে। কত ধরনের মূর্খতা! আর এগুলা কেন বলে জানেন? আসলে তো এরা ইহুদিদের দ্বারা পরিচালিত, তো বলে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, যেন মুসলমানরা যেন বাগ বাগ হয়ে যায়। নাইলে এই কথা কেন বলবে? কাবাঘর প্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। প্রথম কাবাঘর কে নির্মাণ করেছেন? ফেরেশতারা। দ্বিতীয় পর্যায়ে কাবাঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। তারপরে রসুলের জমানায় সংস্কার হয়েছে কাবাঘর।
সুতরাং এগুলো যারা বলেন, এগুলোর উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, যেখানে কোরআন শরীফ ডাইরেক্ট আল্লাহর কালাম বলতেছে ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বেটা ইসমাইলকে সাথে নিয়ে কাবাঘরের ভিত্তি দিলেন, দিয়ে কাবাঘরের কাজ শেষ করার পর তিনি দোয়া করলেন। ঘর নির্মাণ করলে দোয়া করা সুন্নত, ঘর নির্মাণ করলে দোয়া করা কি সুন্নত, কোরআন শরীফের দলিল। তো কাবাঘর নির্মাণ করে তারা কি দোয়া করলেন? দুইজন বাপ বেটা একসাথে আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এত জামে মানে এত বেশি অর্থ দেয় এমন একটা দোয়া ওনারা করেছেন। একটা একটা করে আল্লাহ এটা দাও, আল্লাহ ওইটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এই দাও, আল্লাহ সেই দাও, এভাবে না বলে এমন একটা কথা বলেছেন, রাব্বানা তাকাব্বাল মিন্না। এর অর্থ হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা, কথা বলিয়েন না প্লিজ, ওনারা বলেন চুপ থাকতে, আমাদের পক্ষ থেকে আমরা যা কিছু করেছি আল্লাহ তুমি সব কবুল করে না। দোয়াটা কি বেশি অর্থবহুল দোয়া না? মানে আমাদের পক্ষ থেকে যা করেছি আল্লাহ তুমি সব কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। নিশ্চয় আমরা কি করেছি না করেছি সব তুমি দেখো এবং সব তুমি জানো। বলেন সুবহানাল্লাহ। এত জামে মানে একটা দোয়া। আর বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে তো আমরা এসেছি। কারা? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছি। আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, বিশেষ করে মক্কার বাসিন্দা যারা হবে, এই জন্য মক্কায় অভাব নাই, মক্কায় কোনো অভাব নাই। মক্কার বাসিন্দা যারা হবে তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। কি দোয়া করেছেন? তিনি বলেছেন রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরকে তুমি নিরাপত্তার শহর বানাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তোমার উপরে এবং আখিরাতের উপরে যারা ঈমান এনেছে, ওয়ারযুক আহলাহু, এই নগরীর বাসিন্দাদেরকে তুমি ফল ফলাদি দিয়ে, রিজিক দিয়ে তুমি তাদেরকে ভরপুর করে দাও। যারা তোমার উপরে ঈমান এনেছে, যারা তোমার উপরে কি এনেছে? ঈমান এনেছে, আখিরাতের উপরে বিশ্বাস করেছে। আল্লাহ পাক সাথে সাথে জবাব দিলেন। আল্লাহ পাক বললেন কালা ওয়ামান কাফারা, হে ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করছি। তুমি তো ঈমানদারদের জন্য দোয়া করেছো, তবে শোনো আমি এটাও বলছি আমি কাফেরদেরকেও রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। আমি কাফেরদেরকেও রিজিক দিব। ওয়ামান কাফারা, যারা আমাকে অস্বীকার করে, কুফরি করে, তাদেরকেও আমি রিজিক দিব। ফাউমাত্তিউহু কালিলান, তবে তাদেরকে আমি অল্প রিজিক দিব, অল্প। এই অল্পের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন। আপনারা মনে করতে পারেন যে বর্তমান পৃথিবীতে মুসলমানরা ধনী না ইহুদি খ্রিস্টানরা ধনী? ওরা ধনী বেশি না? তাহলে আপনি আল্লাহ যে বললেন আমি কাফেরদেরকে অতি সামান্য দিব, এই অতি সামান্যের ব্যাখ্যা হচ্ছে দুনিয়া, অর্থাৎ আখেরাতে এদেরকে আমি কিছুই দিব না। আখেরাতে আমি এদেরকে কিছুই দিব না। সুম্মা তুরহু ইলা আযাবিন নার, দুনিয়াতে আমি তাদেরকে সামান্য রিজিক দিব, অতঃপর আখেরাতে আমি তাদেরকে কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করব, কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করব। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করে গেছেন, এই দোয়ার কারণে মক্কাতুল মুকাররমায় রিজিকের কোনো কমতি, মরুভূমি বলেন, মরুভূমি না, কিন্তু কোনো রিজিকের অভাব আছে? মাটি নাই, মাটি খুঁজে পাওয়া যায় না, কিন্তু রিজিকের কোনো অভাব নাই। এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে যায়, ওই সন্তান অভাবে থাকে না। এই জন্য মা হিসেবে, বাবা হিসেবে সন্তানদের জন্য দোয়া করা এটা আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে ইবাদত গুজারি বানায় এবং আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ প্রয়োজনীয় রিজিক দান করে। এটা যদি আমরা দোয়া করি তাহলে সন্তানরা কোনোদিন অভাবে পড়বে না।
এটা ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো দোয়া। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার পরবর্তীতে যারা জমিনে আসবে কিয়ামত পর্যন্ত আমার বংশধরকে, যুররিয়্যাতিনা মানে আমার বংশধর, কিয়ামত পর্যন্ত আমার বংশধরদেরকে তুমি তোমার অনুগত মুসলমান, তোমার অনুগত বান্দা বান্দি হিসেবে কবুল করো। আর হচ্ছে আমাদেরকে তোমার এই ঘর খানায়ে কাবা যেটা আমরা নির্মাণ করলাম, এই ঘর খানায়ে কাবার তওয়াফ, এই ঘরের হজের মানাসিক নিয়ম কানুন তুমি আমাদেরকে শিখায়া দাও। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এটা চাইলেন, আর বললেন ওতুব আলাইনা, আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় তুমি আমাদের তওবা কবুলকারী। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, এটা বিশেষ গুরুত্বপূর্ণ দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আমার প্রভু, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আমার পরে আমার বংশধরের মাঝ থেকে তুমি একজন রাসূল পাঠাও। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, কার জন্য? আমাদের নবীর আগমনের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি দুনিয়ায় আসবার 2500 বছর আগে, কত বছর? নবীজি দুনিয়ায় আসবার 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করে গেছেন। নবীর আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 2500 বছর আগে দোয়া করে গেছেন। সে নবীর আগমনে আমরা যদি দোয়া দুরূদ করি তাইলে বেদাত হবে, কিন্তু অনেকে বেদাত মনে করেন। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। সবাই পড়ি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার বংশধর থেকে একজন রসুল পাঠাও। যেই রসুল এসে কি করবেন, এটাও তিনি দুয়ার মধ্যে বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই নবী জমিনে এসে তার উম্মতের সামনে তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, অর্থাৎ কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই নবী জমিনে এসে তোমার বান্দাদেরকে কিতাব শিক্ষা দিবেন, অর্থাৎ কোরআনের তরজমা তাফসীর শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, আর তাদেরকে জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা যত আছে হিকমত সেগুলো শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, আর এই নবীর চূড়ান্ত কাজ হচ্ছে, ফাইনাল কাজ হচ্ছে, এই নবী তোমার বান্দাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। তো কাবাঘর নির্মাণ হলো, হজ সূচনা হলো। লম্বা ছোড়া কথা মুখতাসার করে এখন বলছি, কারণ আমরা মেইন কথায় আসতেছি, হজের দুই একটা কথায়। হজ গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য একটা বিশ্ব সম্মেলন, একটা বিশ্ব সম্মেলন, যেটা আমি আমার আলোচনার শুরুতে বলেছি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষরা হজে যাবেন এবং বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ একত্রিত হবেন। সেখান থেকে মুসলিম উম্মার ঐক্য তৈরি হবে। গোটা বিশ্বের মুসলমানদের কেন্দ্রবিন্দু হচ্ছে খানায়ে কাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাঘরকে কেন্দ্র করে আমাদেরকে তোয়াফ করতে বলেছেন। কাবাঘর, আমরা হজের যে ফরজগুলো আছে, হজের 3টা ফরজ আর 5টা ওয়াজিব। হজের প্রথম ফরজ হচ্ছে ইহরাম। হজের প্রথম ফরজ কি? ইহরাম। ইহরাম হচ্ছে 2 টুকরা সাদা কাপড়, 1 টুকরা নিচে, 1 টুকরা গায়ের উপরে।
এই 2 টুকরা কাপড় হচ্ছে এহরাম, যে 2 টুকরা এহরামের কাপড়ের মধ্যে কোনো সেলাই নেই, কোনো সেলাই থাকবে না, আপনি পেছায়া পড়বেন। এই যে এহরাম আপনি পড়লেন, হজের ফরজের প্রথম ফরজ এহরাম পরিধান করা। এহরামের কাপড় পরিধান করা, আপনি এর মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতার ভিতরে ঢুকছেন। এই যে ফরজ, এটা আল্লাহ পাক কেন করলেন? এই কারণে করলেন যে আপনি দুনিয়ার থেকে যেভাবে ভূমিষ্ঠ হয়েছিলেন, শুধুমাত্র আপনার লজ্জা ঢাকবার জন্য। শরীরের যতটুকু অংশ না ঢাকলে ফরজ তরক হয়ে যায়, ততটুকু অংশ ঢাকবার জন্য আপনাকে 2 টুকরা সাদা কাপড় পরতে বলা হচ্ছে এহরামের সময়। সেই 2 টুকরা সাদা কাপড় পরে আপনি এটা বুঝাচ্ছেন যে আপনি দুনিয়া থেকে যেভাবে এসেছিলেন ওইভাবে হয়ে গেছেন। আপনি দুনিয়া থেকে মায়ের গর্ভ থেকে যেভাবে ভূমিষ্ঠ হয়েছিলেন, ঠিক ওই আকার আপনি আবার এহরামের কাপড় পরিধান করে ধারণ করলেন। এবং আপনি যখন কবরে যাবেন, সেই কবরে যাওয়ার সময় আপনাকে আবার সেই সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে মাটির নিচে দাফন করা হবে। এই যে সাদা কাপড় দিয়ে আপনাকে পেঁচিয়ে মাটির নিচে দাফন করা হবে, এটার একটা প্র্যাকটিক্যাল রিহার্সাল হচ্ছে হজের এহরামের কাপড়। আপনি যখন এহরামের কাপড় পরিধান করছেন, তখন আপনি মৃত্যুর জন্য রেডি হচ্ছেন। এই কারণে আপনি যখন তলবিয়া পাঠ করছেন, এহরামের কাপড় গায়ে দিয়ে আমরা কি পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর অর্থ কি? লাব্বাইক মানে হচ্ছে আই এম প্রেজেন্ট, হাজির। আমরা ক্লাসে মাদ্রাসাতে আমরা যখন আমাদের রোল কল করা হয়তো, কলেজ ইউনিভার্সিটিতে প্রেজেন্ট স্যার বলে ছাত্রছাত্রীরা। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, তখন আমাদেরকে শিক্ষকরা যখন খাতায় রোল কল করতেন, তখন আমরা বলতাম লাব্বাইক। লাব্বাইক মানে আমি হাজির। তো আপনি এহরামের 2 টুকরা কাপড় পরে যখন আপনি নিজেকে একেবারে আল্লাহর কাছে সঁপে দিলেন, যেভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছিলেন ওইভাবে, আপনার গায়ে কোনো পোশাক নাই। এই 2 টুকরা পোশাক না, এটা হচ্ছে লজ্জা ঢাকবার জন্য 2 টুকরা কাপড় দিয়ে আপনার শরীর পেঁচানো হয়েছে। শরীর পেঁচিয়ে আপনি যখন নিজেকে একেবারে আল্লাহর কাছে সঁপে দিয়ে আপনি যখন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, তখন আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে অতি আনন্দে ডাক দেন। ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কাতর হয়ে আমার কাছে এসে বলছে আল্লাহ হাজির, তোমার দরবারে হাজির। বলো তো এদেরকে তোমরা সৃষ্টি করতে মানা করেছিলে না, আপত্তি করেছিলে না তোমরা? এইভাবে বিনয়ের সাথে কাতর হয়ে পোশাক আশাক ফেলে দিয়ে আমার বান্দা আমার সামনে এসে যখন লাব্বাইক বলছে, বলো তো তার কি পুরস্কার হওয়া উচিত? সুবহানাল্লাহ, তার কি পুরস্কার হওয়া উচিত? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজিরা যখন হজ থেকে ফিরে আসে, 9 জিলহজ আরাফাতের ময়দান থেকে, রাজা কা ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে ফিরে আসে আরাফাতের ময়দান থেকে হাজিরা, মনে হয় যেন আজকেই এই মুহূর্তে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। এইভাবে সে হজ থেকে ফিরে আসে। প্রত্যেকটা জিনিসকে যদি আপনি কানেক্ট করেন, হজের 2য় ফরজ হচ্ছে উকুফে আরাফা। হজের 2য় ফরজ কি? উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা হজের 2 নম্বর ফরজ। আরাফাতের ময়দানে আপনি যখন গিয়ে হাজির হচ্ছেন, এটার ফিলোসফি কি? কেন এই মাঠে আমি যাব? এটার ফিলোসফি হচ্ছে, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী, একজনও বাদ যান নাই, সমস্ত নবীগণ আরাফাতের ময়দানে হাজির হয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নবীদের স্মৃতি বিজড়িত জায়গা আরাফাতের ময়দান, যেখানে আদম আলাইহিস সালাম থেকে আখেরি জমানার নবী পর্যন্ত সব নবী আরাফাতের ময়দানে হাজির হয়েছেন। ওটা নবীদের স্মৃতি বিজড়িত জায়গা, এটা একটা বরকতের জায়গা। আর আরাফাতের ময়দানে যখন 350 বছর বিচ্ছিন্ন থাকবার পর আল্লাহ পাক যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে মিলিয়ে দিয়েছেন, ওই জায়গার নাম আরাফা। ওই জায়গার নাম কি? আরাফা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে
আদম এবং হাওয়াকে 350 বছর দূরে রেখে একত্রিত করেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বান্দিরা যখন আরাফাতের ময়দানে গিয়ে হাজির হয়, আদম হাওয়া যেভাবে একত্রিত হয়েছিলেন আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন। সারা পৃথিবীর মুসলমান যখন ওখানে গিয়ে হাজির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে কাছে টেনে নেন, যেইভাবে আদম আর হাওয়াকে আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন, বান্দা বান্দিরা ওইভাবে আল্লাহর সান্নিধ্যে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে আপনি যখন যাচ্ছেন, সেখান থেকে আপনি মুজদালিফায় গেলেন। মুজদালিফার মাঠ তো একেবারে আখিরাতের প্র্যাকটিক্যাল একটা নমুনা। আরাফাতের ময়দানে মিনাতে আরাফাতে তাবু আছে। মিনাতে আরাফাতে কি আছে? তাবু আছে। সেখানে আবার তাবুর ভিতরে এসিও আছে। কিন্তু আপনি যখন মুজদালিফায় যাচ্ছেন, সেখানে আপনি কি আমেরিকার নাগরিক? পৃথিবীতে তো নাগরিকত্ব অনুযায়ী স্ট্যাটাস বেরি করে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি বিনা ভিসায় অনেক দেশেই যেতে পারবেন না, ভিসা লাগাইতে হবে আপনাকে। তারপর ভিসা পাওয়াও, বাংলাদেশের নাগরিক তো আপনি অনেক দেশে ভিসা পাবেন না। কিন্তু আপনার যদি আমেরিকার পাসপোর্ট হয়, আপনার যদি ব্রিটেনের পাসপোর্ট হয়, তাহলে সারা পৃথিবী আপনার জন্য ওপেন, তাই না? এখন নাগরিকত্বের দিক থেকে আমেরিকার নাগরিক হলে তার স্ট্যাটাস আলাদা, ইউরোপের কোনো দেশের নাগরিক হলে তার স্ট্যাটাস আলাদা। আপনি পৃথিবীর যেই ব্যাকগ্রাউন্ড থেকে যান, যেই দেশের নাগরিকত্ব নিয়ে যান, আপনার মুজদালিফায় যখন আপনি হাজির হবেন, কোনো তাবু নাই, কোনো এসি নাই, কোনো ভিআইপি বাথরুম নাই, কোনো ইন্তজাম আপনার জন্য নাই। আপনি একদম ধনী থেকে গরিব, একদম আমেরিকার নাগরিক থেকে একদম সোমালিয়া সুদানের নাগরিক আর বাংলাদেশের নাগরিক, যেই যান না কেন, সকলের মর্যাদা সমান। এখানে পীর সাহেবের আলাদা কোনো স্ট্যাটাস নাই, প্রেসিডেন্টের আলাদা কোনো মর্যাদা নাই, প্রধানমন্ত্রী হিসাবে কোনো প্রটোকল নাই। সবাই যেন এমন একটা ময়দানে, যেখানে মানুষরা নিজেদের গায়ের চাদর, বিছনা চাদর, পাটি চাটি এগুলা বিছায়া মানুষরা এখানে রাত যাপন করে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়, মনে হয় যেন আমরা ময়দানে মাহশরে উপস্থিত হয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনি আখিরাতকে স্মরণ করলেন ওখানে গিয়ে, যে আখিরাতকে আপনাকে স্মরণ করায় দেওয়া হচ্ছে। হাজার হাজার মানুষ, বাথরুমের ভিআইপি কোনো ইন্তজাম নাই। আপনি যান মুজদালিফার ময়দানে, এই যে আপনাকে আল্লাহ পাক এই জায়গাগুলোতে নিচ্ছেন। আপনার হজের 3 নাম্বার যে ফরজ, এটা হচ্ছে তোয়াফে জিয়ারত। তোয়াফ 3 প্রকার কাবাগরের। হজে যারা যান তাদের জন্য 3 ধরনের তোয়াফ আছে। একটা সুন্নত তোয়াফ, একটা হচ্ছে ফরজ তোয়াফ, একটা হচ্ছে ওয়াজিব তোয়াফ। সুন্নত তোয়াফ হচ্ছে তোয়াফে কুদুম। বাইরের মানুষরা মক্কা শরীফ গিয়ে ঢুকে প্রথমেই কাবাগরের মর্যাদার প্রতি সম্মান দেখানোর জন্য প্রথমেই আপনি হেরেমের বাউন্ডারির সীমানায় ঢুকে একজন মুসলমানের প্রথম কাজ হচ্ছে কাবাগর তোয়াফ করা। এই তোয়াফকে বলা হয় তোয়াফে সুন্নত। এটা হচ্ছে সুন্নত তোয়াফ। আর দেশের বাইরে যখন হজ করতে আপনি বিভিন্ন দেশ থেকে গিয়েছেন, যখন আপনি হজের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরে আসবেন, আবার কাবাগরকে সম্মান জানায়া তোয়াফ করে এরপরে আপনি আর কোনো কাজ করবেন না। তোয়াফ করে আপনি বিদায় নিবেন। এটাকে বলা হয় তোয়াফে সদর। তোয়াফে সদর মানে বিদায়ী তোয়াফ। কি তোয়াফ? বিদায়ী তোয়াফ। এই বিদায়ী তোয়াফ এটা হচ্ছে ওয়াজিব। এই বিদায়ী তোয়াফ এটা কি? ওয়াজিব। আর হজের সময় 3 দিন। কয়দিন? 10, 12, 11 জিলহজ। 10, 11, 12। 10, 11, 12 জিলহজ, এই 3 দিনের যে কোনো একদিন হজের অংশ হিসেবে কাবাগরকে আপনি 7টা চক্কর দিতেই হবে। যদি আপনি না দেন তাহলে হজই নাই। এই 10, 11, 12 3 দিনের যে কোনো একদিন কাবাগরকে তোয়াফ করা, এটাকে বলা হয় তোয়াফে কি? জিয়ারা। তোয়াফে জিয়ারা। এই তোয়াফে জিয়ারা এটা হচ্ছে ফরজ। এটা হাজিদের জন্য কি? ফরজ। এই যে কাবাগরকে কেন্দ্র করে আপনি 7টা চক্কর দিচ্ছেন, এর মধ্যে ফিলোসফি কি? কাবাগরের
যেই কোনাটায় হজরে আসওয়াদ আছে ওই কোনার থেকে তোয়াফ শুরু করে আপনি চক্কর দিয়ে গিয়ে মাকামে ইব্রাহিমে শেষ করবেন। এইভাবে 7 চক্কর শেষে আপনি মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে 7 চক্কর শেষ হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই ওয়াজিব আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। অনেক কথা আমি কোনো কথাই আসলে বলতে পারি নাই। তো এই যে আপনি তোয়াফে জিয়ারত করছেন, কাবাগরের 7টা চক্কর দিচ্ছেন, সায়েন্স বলতেছে বা পৃথিবীর যত দার্শনিক আছেন, যত লেখালেখি আছে পৃথিবীতে, কাবাগরের ডাইরেকশনটা হচ্ছে সরাসরি আল্লাহর আরশে আজিমের নিচে। পড়েন সুবহানাল্লাহ। কাবাগরটা সরাসরি আল্লাহর আরশে আজিমের কি নিচে, আল্লাহর আরশে আজিমের নিচে কাবাগরের অবস্থান। আমরা পৃথিবীতে থেকে আল্লাহর আরশে আজিম তোয়াফ করা সম্ভব নয়। কি সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ পাক আরশে আজিমের একটা রেপ্লিকা হিসেবে, আরশে আজিমের একটা সিম্বল হিসেবে আল্লাহ পাক পৃথিবীতে প্রথম কাবাগর নির্মাণ করায়ছেন ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, প্রথম ঘর আল্লাহ পাক এটা বানিয়েছেন। ওই কাবাগরটা হচ্ছে আরশে আজিমের একটা ফোকাস, আরশে আজিমের একটা কি ফোকাস। এই ঘর যখন বান্দা তোয়াফ করে তখন বান্দা যেন আল্লাহর আরশে আজিমকে তোয়াফ করছে। সুবহানাল্লাহ। আর পৃথিবীর আপনি যদি পৃথিবীর পরিমাপ করেন, পৃথিবীর ভূখণ্ড যদি আপনি পরিমাপ করেন, তাহলে কাবাগর হচ্ছে পৃথিবীর সেন্টারে। সুবহানাল্লাহ। এই সেন্টারকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ হজে গিয়ে আবর্তিত হয়। আর এই আবর্তন হচ্ছে একটা ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই যে আল্লাহর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আল্লাহ বিজ্ঞান বলে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। বিজ্ঞান কি বলে? সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। এই কথা আংশিক সত্য। বিজ্ঞানের এই কথা আংশিক সত্য। কেন আংশিক সত্য জানেন? কারণ আল্লাহর সৃষ্টির সমস্ত জ্ঞান পৃথিবীর বিজ্ঞানীদের পক্ষে অর্জন করা ইম্পসিবল, অসম্ভব। এই পৃথিবী, আমরা যে জমিনের উপরে হাঁটছি, এই জমিনের উপরে যা যা আছে সব কি গবেষণা করে শেষ করা হয়ে গেছে? এখানে মিনারেল রিসোর্সেস আছে, ওয়াটার রিসোর্সেস আছে, ইকোসিস্টেম আছে, বায়োডাইভার্সিটি আছে, এনভায়রনমেন্ট আছে। এখানে কত ধরনের পশু পাখি, গাছ, বৃক্ষ, তরুলতা, উভয়চর প্রাণী, কি বলে সরীসৃপ, এটা ওটা, এই সব কিছু কি আমাদের বিজ্ঞানের গবেষণা শেষ হয়ে গেছে? এই সব কিছু গবেষণা শেষ হয় নাই। মাটির উপরের জিনিস এখনো বিজ্ঞানীরা গবেষণা করে শেষ করতে পারেন নাই। মাটির নিচ তো বাকি রইল, আসমানের উপর তো বাকি রইল, 7 আসমান, আরশে আজিম, এগুলা কি বিজ্ঞান? সবকিছু নলেজ বিজ্ঞানের যারা সায়েন্টিস্ট তারা কি সব জানেন? কিচ্ছুই জানেন না। সব জানেন তো দূরের কথা, কিচ্ছুই জানেন না। কিচ্ছুই জানেন না কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অতি সামান্য জ্ঞান আমি তোমাদেরকে দান করেছি। এর ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ লিখেছেন, একটা সুই বঙ্গোপসাগরে যদি চুবাইয়া আপনি উঠান, তাহলে সুইয়ের মাথায় যে পরিমাণ পানি আসবে, ওই সাগর মহাসাগরের তুলনায় আল্লাহ পাক সারা সৃষ্টি জগৎকে এই পরিমাণ এলেম দান করেছে। এই জ্ঞান দিয়ে আমরা চাঁদে যাচ্ছি, মঙ্গলে যাচ্ছি, হেলিকপ্টার বানাচ্ছি, মোবাইল বানাচ্ছি, বিভিন্ন ডিভাইস বানাচ্ছি। এখন চ্যাট জিপিটি আসছে। এটা তো 1500 বছর আগে আল্লাহর রসুল বলে গেছেন। চ্যাট জিপিটি হাদিস শরীফে নাই। নবীজি বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতরা স্ক্রিন থেকে নলেজ নিবে, স্ক্রিন থেকে জ্ঞান অর্জন করবে। 1500 বছর আগে রসুল বলে গেছেন। 1500 বছর আগে কি স্ক্রিন ছিল? তো সাহাবায়ে কেরাম তো স্ক্রিন কি ওইটাই বুঝতেছেন না। স্ক্রিন থাকলে না স্ক্রিন বোঝানো যায়। মোবাইল আবিষ্কারের আগে মোবাইল শব্দ যদি আমি আপনাদেরকে বুঝাই, আপনারা কি? আমিও তো বুঝবো না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন স্ক্রিন
থেকে মানুষ, পর্দা থেকে মানুষ নলেজ নেবে। তো এখন চ্যাট জিপিটি আপনি যা বলতেছেন সে তাই বানিয়ে দিচ্ছে। এই যে ইয়াং ছেলেরা বুঝবে, আপনারা বুঝবেন না, মুরব্বীরা। আপনি যা চাইছেন তাই সে তৈরি করে দিচ্ছে। তো এই যে জ্ঞান, এই জ্ঞান চিন্তা করলে আল্লাহর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করা, আসমানের উপরে কি আছে, মহাকাশ, গ্রহ নক্ষত্র, এগুলা কি সব বিজ্ঞানের গবেষণা করা শেষ? বলেন সব কি শেষ? শেষ নয়। শেষ নয় বলেই তাদের দাবি শতভাগ সত্য নয়। তারা বলছেন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কারা? বিজ্ঞান। আর আল্লাহ কি বলেছেন? আর শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্যও ঘুরে, চন্দ্রও ঘুরে, পৃথিবীও ঘুরে, যত আল্লাহর গ্রহ নক্ষত্র আছে সব যার যার পথে ঘুরছে। পড়েন সুবহানাল্লাহ। শুধু সূর্য ঘুরে না, পৃথিবীও ঘুরে। কে ঘুরে? পৃথিবীও ঘুরে। তো বিজ্ঞানীদের কথা আংশিক সত্য, পরিপূর্ণভাবে তারা গবেষণা করতে পারেন নাই। যাই হোক, শেষ করি, আজকে তো আর পারলাম না কথা বলতে। তো এই যে হজের ভিতরে আপনি যখন খানায় কাবাকে তোয়াফ করছেন, এই চন্দ্র সূর্যকে যে আবর্তন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, নজম, তারকা, বৃক্ষলতা, তরুলতা আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ পড়েন। আর রহমানে আল্লাহ পাক বলেছেন আল্লাহকে কি করে? সেজদা করে। এই যে গাছ আল্লাহকে সেজদা করে, এই যে আকাশের তারকা আল্লাহকে সেজদা করে, এই যে চন্দ্র সূর্য নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, ঘুরছে, এই আবর্তনের ভিতরে উদ্দেশ্য কি? তাদের এই আবর্তন বিবর্তন, এই ঘূর্ণায়মান অবস্থা, এটার অর্থ হচ্ছে আল্লাহর সৃষ্টির সবকিছু আল্লাহর বিধান মেনে আল্লাহর কাছে মস্তক অবনত করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সবকিছু এই যে আবর্তন, এই আবর্তনের সাথে আমরা যখন গিয়ে খানায় কাবা তোয়াফ করি, তখন ওই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের আবর্তনের সাথে আমরাও আল্লাহর ইবাদতে তাদের সাথে মিশে যাই। পড়েন সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, হজের 5টা ওয়াজিব আছে। প্রত্যেকটা ওয়াজিবের ভিতরে আলাদা আলাদা এক একটা ফিলোসফি আছে। আপনি যে উকুফে জমা, এই যে 9 জিলহজ সূর্যাস্তের পর আপনি আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাবেন, সেখানে গিয়ে জমে তাখির করবেন। হজে গিয়ে জমে তাকদির আর জমে তাখির, আরাফাতের ময়দানে 9 জিলহজ জোহর এবং আসরের নামাজ একসাথে জোহরের রক্তে পড়তে হয়, একসাথে জোহরের রক্তে পড়তে হয়। আর রাতে মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশাকে দেরি করে একসাথে এশার সাথে পড়তে হয়। এটাকে বলা হয় জমে তাখির। এই যে আপনি এখানে যাচ্ছেন, এই জমে তকদিম করছেন, জমে তাখির করছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা আলাদা একটা ফিলোসফি আছে। সাফা মারওয়া সাই, এটা শুধুমাত্র এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি, বিষয়টা এরকম নয়। এটা হচ্ছে আল্লাহর নবীর বিবি হযরত হাজেরা, উনার সন্তানকে যখন উনি সাফা এবং মারওয়া 2 পাহাড়ের মাঝখানে শোয়া রেখেছিলেন, শোয়া রেখে পানি পাচ্ছিলেন না মরুভূমির মধ্যে, তিনি পানি খুঁজতে গিয়ে এদিকে একবার দৌড় দেন। আপনারা দেখবেন প্রচন্ড রোদ উঠলে, যারা আরব দেশে গেছেন তারা আমার থেকে ভালো বুঝবেন, আমাদের পিচডালা যে রাস্তাঘাট আছে, ওই রাস্তাঘাটেও দূর থেকে খুব বেশি রোদ উঠলে দূর থেকে দেখা যায় পানির মতো, পানি ঢেউ খেলতেছে এরকম লাগে। তো হাজেরা এদিকে একবার দৌড় দেন, দেখেন পানি দেখা যায়, গিয়ে দেখেন পানি নাই। ওখান থেকে এদিকে তাকায় দেখেন এখানে পানি দেখা যায়, আবার দৌড় দেন, দেখেন পানি নাই। এই যে তিনি দৌড়াদৌড়ি করেছেন 7 বার, এর মাঝখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর কদমে পাকের উসিলায় জমিন থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেছে জমজম, যেটা সময় নাই বিস্তারিত বলবা। এই যে হাজেরা একবার সাফা, একবার মারওয়া, একবার মারওয়া, একবার সাফা, এই যে দৌড়ছেন, হাজেরা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দিনী, আল্লাহর অত্যন্ত মাহবুব একজন বান্দি। তার এই দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক এটা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এখানে আর কিচ্ছু নাই, সাফা মারওয়া দৌড়াও, এর অর্থ হচ্ছে আমার হাজেরাকে অনুসরণ করো। এই জন্য আউলিয়ায়ে কেরামের অনুসরণ ছাড়া কোনো ধর্ম নাই, আউলিয়ায়ে কেরামের অনুসরণ ছাড়া কোনো ইসলাম নাই। কথা কি পরিষ্কার?
হাজেরা কি নবী ছিলেন? কোন মহিলাকে আল্লাহ নবুয়তি দেন নাই, কোন নারীকে আল্লাহ নবুয়তি দেন নাই। হযরত হাজেরা নবীর একজন বিবি, আল্লাহর একজন প্রিয় বান্দিনী। তার এই কাজকে আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আল্লাহ পাক এটাকে ওয়াজিব করে দিয়েছে। মাকামে ইব্রাহিমে নামাজ পড়ো, আল্লাহ কোরআনে নির্দেশ দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? যেই পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগরের কাজ করেছিলেন, ইট পাথর লাগিয়েছিলেন, ওই পাথরটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়িয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথর থেকে যেন পড়ে না যান, সেই জন্য এখানে আল্লাহ একটা মুজিজা ঘটিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার কদমে পাকের সদকায় ওই পাথরটা গলে নরম হয়ে পাথরের ভিতরে ওনার পা ঢুকে গিয়েছিল। কি আপনারা হজরে মাকামে ইব্রাহিম পাথরের ছবি দেখেন নাই? আর যারা হজ করছেন তারা তো প্র্যাকটিক্যালি দেখছেন। তো এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আর পা ভেতরে ঢুকে গেছে, এই জন্য উনি আর ডাইনে বামে পড়ে যান নাই। পাথরের উপরে দাঁড়ায় তো কাজ করা সম্ভব না। এই পাথর লিফটের কাজ করেছে ওনার জন্য। উনি বলেছেন পাথর ডানে যাও, আমাকে নিয়ে ডানে গেছে, পাথর বামে যাও, বামে গেছে, উপরে উঠো, উপরে উঠছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তিনি কাবাগরের কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহর একজন নবীর কদম মোবারকের স্পর্শ, এটা আল্লাহর কাছে এত মর্যাদা, এত দামি যে আল্লাহ চান আমি এই স্মৃতি রাখি, কিয়ামত পর্যন্ত আমার বান্দারা হজ করতে এসে ইব্রাহিমকে স্মরণ করুক। এই জন্য আপনি আমি শাহজালালকে মানি না, তো তুমি কোন মুসলমান? শাহজালালকে না মানলে কোনো মুসলমানই হয় নাকি? কোনো মুসলমানই হয় না। এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। শেষ করছি, আর বাড়াবো না আজকে। প্রত্যেকটা জিনিসের আমি আগামী জুমায় বাকি কথা বলবো ইনশাআল্লাহ। এই যে শয়তানকে পাথর মারা, রমিয়ে জামার, এটা হচ্ছে হজের আরেকটা ওয়াজিব। কেন? এটা অর্থ হচ্ছে আপনার ভেতরের ভিতরে যে শয়তানি আপনি লালন করছেন। বলেন তো আমাদের ভেতরে শয়তানি আছে না নাই? আছে না নাই? কেমন আছে এটা বলতে গেলে সারাদিন ওয়াজ করলে তো আমার শেষ হবে না। আমাদের রক্তের মধ্যে, ব্লাডে শয়তানি। আমরা যেই জায়গায় বসি, যেই অফিস হোল্ড করি, যেই চেয়ারে আমরা বসি, সেই জায়গায় বসে আমরা জমিদার হয়ে যাই, এবং আমরা সেখানে দুর্নীতি, এমন কোন ধরনের অনিয়ম দুর্নীতি নাই যে আমরা করি না। প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্যা। আমরা ব্যবসা করলে ওজনে কম দেই, আমরা খাদ্যে ভেজাল দেই, ফরমালিন দেই, আমরা বিচার করলে ন্যায় বিচার করি না। আমি গত জুমায় আপনাদেরকে বলেছি যে একজন ইমাম সাহেবকে পিটায়া মারা হলো, যারা খুন করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের হেফাজতে লোকটা মারা গেল, পুলিশের লোক তাকে পানি খাইতে দিল না। এতগুলো এভিডেন্স, এতগুলো প্রমাণ চোখের সামনে থাকার পরেও যারা তাদেরকে অ্যারেস্ট করে না, বোঝা গেল এই রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রশাসন, এই রাষ্ট্রের পুলিশ খুনিদের পক্ষে। কথা ঠিক না বেটি? এই রাষ্ট্রের প্রশাসন খুনিদের পক্ষে, আর নাহলে তো এটা হওয়ার কথা না। তো যাই হোক, আমরা এতই শয়তান আর কি, শয়তানি আমাদের ভিতর। তো আপনি পাথর নিক্ষেপ করা অর্থ হচ্ছে শয়তান নিজের ভিতর থেকে দূর করা, নিজের ভিতর থেকে কি করা? শয়তান দূর করা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা গরিব, কিন্তু আল্লাহ চাইলে আমাদেরকে ব্যবস্থা করে হজে নিতে পারেন না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হজ জিয়ারত আগামী জুমায় বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। আগামীকাল দুইটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। আগামীকাল শনিবার ঠিক আসরের নামাজ পড়ে আমরা শুরু করব। শহীদ সুলেমান হল দরগা গেটে একটা সেমিনার হবে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক সেমিনার। উরুস শরীফে নানান অসঙ্গতি আছে, আমার এখন টাইম নেই এগুলা বলবার। নারী পুরুষ একত্রিত হওয়া, এটা উরুস না শয়তানি? এটা শয়তানি। নারী পুরুষ একত্রিত তো উরুসে কেন? পৃথিবীর কোথাও স্বামী স্ত্রী ছাড়া বা আপনার শরীয়তে যাদের মুহররমা তারা ছাড়া কি নারী পুরুষ একত্রিত হওয়ার কোনো বিধান আছে? নাই। মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, এগুলা তো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। সুতরাং উরুস কি জিনিস এটাও মানুষের বোঝা দরকার। এমন সময় নাই সেগুলা বলবার। আপনাদের দাওয়াত, আগামীকাল সেমিনারে যাবেন, সেখানে ডিসি সাহেব থাকবেন, আলোচক হিসাবে আমরা থাকবো, মাজার শরীফের মুতল্লি সাহেব থাকবেন। আর পরশুদিন রবিবার
একদম ঠিক 3টায়, দেরি করবেন না যারা পারেন। কোর্ট পয়েন্টে আমরা শহীদ ইমাম মৌলানা রইসউদ্দিনের হত্যার প্রতিবাদে একটা প্রতিবাদ সভা করব সিলেট কোর্ট পয়েন্টে। এই অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? একজন মসজিদের ইমামকে মেরে ফেলা হলো, এটা আমাদের দায়িত্ব আছে। আপনারা যারা পারেন সেখানে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।